গৌতম গম্ভীরের পর আইপিএল 2025-এ কেকেআরে যোগ দিতে চলেছে এক নতুন মেন্টর। হ্যাঁ ফ্রেন্ডস, গৌতম গম্ভীর যে এবছর আইপিএলে কেকেআর টিমের মেন্টর হিসেবে কাজ করছিল তাকে কিন্তু পরের বছর আইপিএলে আর কেকেআরে দেখা যাবে না। অর্থাৎ গম্ভীর ভারতীয় টিমের হেড কোচ হিসেবে কাজ করতে চলেছে এখন, এবং ভারতীয় টিমের হেড কোচ পদের জন্য সে ইন্টারভিউ দিয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে সম্ভবত জুলাই মাসে ভারতীয় টিমের শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সিরিজ রয়েছে সেই সিরিজ থেকেই কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় টিমের হেড কোচ হিসেবে কাজ করা শুরু করবে এবং সে কিন্তু আইপিএল 2025-এ কেকেআরের মেন্টর পদ থেকে ইস্তফা দেবে। অর্থাৎ তাকে কিন্তু পরের বছর আইপিএলে আর কেকেআর টিমে দেখা যাবে না। তাই কেকেআর টিম পরের বছর আইপিএলের জন্য এক নতুন মেন্টর নিয়োগ করতে পারে, আবার নাও করতে পারে। কারণ গৌতম গম্ভীর যখন কেকেআরের কোচিং স্টাফে কাজ করছিল না তখন কিন্তু কেকেআর টিমে কোনো মেন্টর পদ ছিল না। অর্থাৎ হেড কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচ এই দুজনেই মিলেই কোচিং স্টাফের দায়িত্ব সামলাচ্ছিল কেকেআর টিমে, এবং গৌতম গম্ভীর আসার পর কেকেআরের কোচিং বিভাগে আমরা একটা নতুন পদ দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে মেন্টর পদ। তবে গৌতম গম্ভীর চলে যাওয়ার পর কেকেআর সেই মেন্টর পদে কি কাউকে নিয়োগ করবে না করবে না সেটা একটা দেখার বিষয় রয়েছে। এবং যদি কেকেআর টিম গৌতম গম্ভীরের বদলে পরের বছর আইপিএলে একজন নতুন মেন্টর নিয়োগ করতে চায়, সেক্ষেত্রে কেকেআর টিমের জন্য বেস্ট অপশান হতে পারে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন তথা কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন ইয়ান মর্গ্যান। হ্যাঁ ফ্রেন্ডস, এই ইয়ান মর্গ্যান তারও কিন্তু ক্রিকেটিং সেন্স বেশ ভালো এবং তার অধিনায়কত্বের আন্ডারে ইংল্যান্ড টিম বিশ্বকাপ জিতেছে এবং কেকেআর টিমও তার অধিনায়কত্বের আন্ডারে 2021 সালে ফাইনালে উঠেছিল। তাই ইয়ান মর্গ্যান কিন্তু বেস্ট অপশান হতে পারে কেকেআরের মেন্টর পদে পরের বছর আইপিএলের জন্য। এবং কেকেআরের যে সিও রয়েছে ভেঙ্কি মাইসোর, তার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রয়েছে এই মর্গ্যানের। তাই সম্ভবত গৌতম গম্ভীরের বদলে পরের বছর আইপিএলে ইয়ান মর্গ্যানকে আমরা কেকেআর টিমে মেন্টর হিসেবে দেখতে পেতে পারি। সো ফ্রেন্ডস, পরের বছর আইপিএলে গৌতম গম্ভীরের বদলে ইয়ান মর্গ্যানকে কি তোমরা কেকেআরের মেন্টর হিসেবে দেখতে চাও? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।